একটা মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন আমার। প্রথমে কুমড়োকে ছোটো ছোটো করে কেটে নিলাম। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেজপাতা, তারপর কাটা কুমড়োগুলো তাতে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। কুমড়োর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপর তাতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব। তারপর তাতে অল্পখানি লবণ দিয়ে দেব, বেশি দেব না। ভালো করে নেড়ে চেড়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। তাতে কিন্তু গুঁড়া লঙ্কা কি কাঁচা লঙ্কা সেটা আমি দেব না। ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন জল বেরিয়ে এসেছে। কুমড়োতে অনেক পরিমাণ জল থাকে, তাতে অন্য জল দিতে হয় না। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা কড়াইতে তেল গরম করে অল্প কয়েকটা বাদাম ভেজে নেব। বাদামটি বেশ ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ করবে। বাদাম সব ভাজা হয়ে গিয়েছে, এখন বাটিতে নিয়ে নেব। কুমড়োতে বাদাম ভাজাটি দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কুমড়োর জলটি শুকিয়ে যাচ্ছে। প্রায় দেখতেই পাচ্ছেন কুমড়োর জলটি শুকিয়ে এসেছে। আরও ভালো করে নাড়াচাড়া করব যাতে জলটা আরও বেশি শুকিয়ে যাক। প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগলো খেতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।